যুবক, তোমাকে বলছি শোনো, বয়স 25, তোমার মোবাইল ফোনের ফেসবুক মেসেঞ্জারে তুমি মেয়েটার সঙ্গে কথা বলছো। গ্রামের সব থেকে প্রভাবশালী যে ব্যক্তি আছে তার মেয়েকে ভুলে ভালে পটিয়ে মেসেঞ্জারে চ্যাটিং করে ডেটিং এর ডেটটাও করে ফেলেছ। যুবক, তোমার বয়স 25, তুমি রেকলেস, তুমি বেপরোয়া, তুমি উইল, তুমি বন্ধ হয়ে গেছো। তুমি মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছো। যুবক, তোমার বয়স 25, 15 বছর পরে আর 25 বছর পরে তোমার বয়স হবে 50, তখন তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে। সেই দিন তোমার মেয়েকে আরেকটা 25 বছরের ছেলে তোমার মেয়ের নগ্ন ছবি তার মেসেঞ্জারে নিবে, তখন কি করবা? এখনই তোমাকে ভাবে ডিসিশন নিতে হবে। যুবতী বোন, বয়স 25, তুমি রেকলেস, তুমি বেপরোয়া, তুমি উইল্ড, তুমি বন্য। মায়ের কোলে মাথা রেখে মেসেঞ্জারে চ্যাটিং করতে গিয়ে তোমার বাথরুমে গিয়ে নগ্ন ছবি তোলা ওই ফটোটা মায়ের কোলে মাথা রেখেই বন্ধুকে পাঠিয়ে দিয়েছো মেসেঞ্জারে। আর 25 বছর পরে তোমার বয়স হবে 50, তখন তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে। সেই দিন তোমার মেয়েটা তোমার কোলে মাথা রেখে তার নগ্ন ছবি তার বয়ফ্রেন্ডকে পাঠাবে, তখন কি করবা? কি করবা? এজন্য আজকের আলোচনা তোমাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। যুবক, তোমার যৌবন বেশি দিন থাকবে না। 15 বছর 25 বছর বয়স তোমার আজকে। তোমার বয়স 30 বছর আর 20 বছর তুমি আছো, যৌবন শেষ হয়ে যাবে। দেখো তো, যৌবনটা একটু বুঝাই। ইমাম আহমদ ইবনে হাম্বল 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে 1250 বছর আগে যৌবনকে তুলনা করেছেন কিসের সাথে? দেখেন, মানাকিবু ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একটা কিতাব ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। 1 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 2টি শব্দবাদী কবিতার 2টি লাইন ওখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে মা শাবাহতু শাবাবা ইল্লা বিশাইইন কানা ফি কামইন ফাসাকাতা। যুবক, তোমার জীবনে যৌবন কেমন একটু ভাবো। 3 জন বন্ধু, তোমার কাঁধের নিচে একটা বই ছিল, বইটা তুমি কাঁধের নিচে রেখে বাজারে যাচ্ছ। 3 বন্ধু মিলে গল্প করছো। খোশ গল্প করতে 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 হঠাৎ করে কখন যে তোমার কাঁধ আলাদা হয়ে গেছে, বইটা পড়ে গেছে, তুমি টের পাও নাই। গল্পে মজে ছিলে, বন্ধুর সাথে খোশ গল্প করছো, কিন্তু কখন কাঁধ আলাদা হয়ে গেছে, বই কাঁধের নিচ থেকে পড়ে গেছে, টের পাও নাই। তোমার জীবনে যৌবন এরকম, যেরকম থেল খামাশা করছো, যেরকম হাসি খুশি করছো, যেরকম ঠাট্টা বিদ্রুপ করছো, যেরকম উল্লাস করছো, যেরকম বন্য হয়ে গেছো, কখন তোমার যৌবন ওই কাঁধের নিচে থাকা বইটার মতো তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। কি দিয়ে তোমাকে বুঝাবো? আবু তামাম তিনি কবিতা লিখেছিলেন, নুজহাতুল আবসারে কবিতার 2 লাইন 17 নম্বর পৃষ্ঠায় এসেছে। তিনি বলছেন, জয়ফুন জারানা কামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিজুনুবি ওয়া ওয়ালা। ও যুবক, এত রেকলেস হইও না। তোমার বাড়িতে মেহমান আসে, তোমার মা বিছানা গুছায় দেয়, আগের যে বিছানার চাদরটা ছিল ওর উপরে আলাদা নতুন একটা বিছানার চাদর বিছায় দেয়। তোমার বাবা ফ্রিজে খাবার আছে, সংরক্ষিত খাবার, তার চেয়ে টাকা নিয়ে আরো উত্তম খাবার বাজার থেকে নিয়ে আসে। তোমার বোন মেহমান এসেছে দেখে বাথরুম আরো সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। এবার মেহমান আসলো কিছু সময়ের জন্য, তোমার বাড়িতে সব থেকে ভালো খাবার রান্না করে তার সামনে দিয়েছে, সে সব খেয়ে ফেলেছে। তোমার বিছানায় ঘুমিয়েছে, তোমার বাথরুম নোংরা করে কখন যে চলে গেছে, কখন যে মেহমান চলে যায়, নিজের ইচ্ছায় চলে যায়, তোমার ইচ্ছায় কিন্তু থাকে না। তিনি বলছেন, তোমার জীবনে যৌবন এরকম, মেহমানের মতো আসবে, তোমার পাপের আমল দিয়ে তোমার আমলনামা পূর্ণ করে দিবে। কখন যে যৌবন চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। ভাবো, এত রেকলেস হইও না, এত বেপরোয়া হইও না। এই জন্য যুবক যারা বলছি, তোমাদেরকে বলছি, আজকের আলোচনা শুনো। আমিও যুবক বয়সে কথা বলছি, আমি যদি দাঁড়িয়ে কথা বলতে পারি, তুমি বসে শুনবা না কেন? তোমার জন্যই তো, তোমার সম্মানেই তো আমি দাঁড়িয়েছি।
তাহলে আমি যতক্ষণ তুমি বসে থাকবা ততক্ষণ আমি দাঁড়িয়ে কথা বলবো, তোমাকে শুনতেই হবে। আজকের আলোচনার সাথে খেয়ানত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ছেলে শোনো, পরিবার আদর্শ হয় কখন একটা দেখো, যখন পরিবারে বাপ থাকে, যখন পরিবারে মা থাকে। বাবা মা যখন ওই পরিবারের মূল কেন্দ্রে সবার উপরে অবস্থান করে, তখন বুঝবা পরিবারের আদর্শের ভিত তৈরি হয়ে গেছে। বাবাকে কি অবস্থান দিতে পারি? পারি। আপনাদের পরিবারে বাপ কি সবার উপরে আছে? তারপরে মা আছে, তারপরে আপনি থাকবেন। আমরা পারি? দেখেন তো সমাজের চিত্রগুলো, কে কার বাবা মাকে সবার উপরে রাখতে পেরেছে? কে পেরেছে? পারেনি, অনেকে পারেনি। যুবক, রেকলেস হয় না, বেপরোয়া হয় না। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, মেসেঞ্জার এগুলোতে এত বেশি সময় দিও না, এত সময় দিও না। আজকে অধপতনে গেছে এই ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং সিস্টেমের কারণে। যুবক রসাতলে গেছে ইন্টারনেট এর যে সেবা আমরা ব্যবহার করছি এগুলোর নোংরা ব্যবহারের কারণে। চিন্তা করেন, আমাদের দেশের একজন কবি ছিল, জাতীয় কবি, নাম কি বলেন তো? কাজী নজরুল ইসলাম। তিনি কবিতা লিখেছিলেন সংকল্প, সেখানে বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। পড়েন না? এটা পড়ছেন আপনারা? পড়েছেন। তখন ইন্টারনেট আবিষ্কার হয়নি। ইন্টারনেট আবিষ্কার হয়েছে 1969 সালে। যখন তিনি এই কবিতাটা লিখেছিলেন তখন ইন্টারনেট আবিষ্কার হয়নি, শুধুমাত্র তখন সাদা কালো টিভি আবিষ্কার হয়েছিল, তখন রঙিন টিভিও হয়নি। সেই সময় কোন ইন্টেনশন থেকে, কোন মনোবাসনা থেকে তিনি কবিতা লিখেছেন এটা তিনিই ভালো জানেন, বাংলাদেশের মানুষ আর কেউ জানতো না। কিন্তু দেখেন আজকে কাজী নজরুল ইসলামের কবিতার এই লাইনটি আমরা আজকে বাস্তবতায় দেখতে পাচ্ছি, বিশ্বজগৎ দেখছি মোরা আপন হাতের মুঠোয় পড়ে। বারমুডার ট্রাইঅ্যাঙ্গেলে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, কোনো জীব পৌঁছাতে পারে না, সেখানেও ড্রোন দিয়ে ভিডিও করে সেটাও আজকে আমরা আমাদের এই গোলমুন্ডা থেকে দেখতে পাচ্ছি। কি আশ্চর্য! চিন্তা করছেন? সম্মানিত উপস্থিতি, আসুন সব জিনিসের মূল্যায়ন আমাদেরকে যাচাই করতে হবে ইসলাম দিয়ে। কি দিয়ে? ব্যক্তিগতভাবে কোনো বোঝার সুযোগ নেই, ব্যক্তিগত মত দিয়ে কোনো বলার সুযোগ নেই, ব্যক্তিগত উপলব্ধি দিয়ে কোনো কিছু বুঝবেন এটারও অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখুন, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল লিবাস ওয়াজ জিনা, পোশাক পরিচ্ছদ এবং সৌন্দর্যের উপকরণ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 2077 নম্বর হাদিস। ওয়াকালা আল-বারি রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি হাদিস সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক, আল আকুলে ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচরণ করে এ ব্যক্তি জান্নাতে যাবে না। পরিবারে বাপ মা আছে, যতক্ষণ বাপ মা আছে বাপ যা বলবে শরীয়তের দৃষ্টিতে যা জায়েজ সবটাই অকপটে মেনে তাই পালন করতে হবে। আপনার জীবনে আর কোনো কাজ নেই, পরিবারে কোনো কাজ নেই। যতক্ষণ বাপ আছে আপনার নিজের কোনো ইন্টেনশন নেই, নিজের কোনো ইচ্ছা নেই, নিজের কোনো পরিকল্পনা নেই। যা করবেন সব বাপের সঙ্গে মোশাওয়ারা করে, বাপের সঙ্গে পরামর্শ করা করে করতে হবে। পারেন? পারেন? পারি না। উল্টা বাবা মাকে আমরাই কমান্ড করি, অবাধ্যচারণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর কথা বলেছেন, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? দায়ুস। 3, আর রাজুলাতুন নিসা, যে মেয়েটা পুরুষের পোশাক ধারণ করে, যে পুরুষটা মহিলার পোশাক ধারণ করে, এরা জান্নাতে যাবে না। চিন্তা করেন সম্মানিত উপস্থিতি। তাহলে পরিবারে 1 নম্বর পয়েন্টে আসেন। পরিবারে আপনাকে সবার আগে স্থান দিতে হবে কাকে? বাবা মাকে। দিতে পারি? পারি না। আমরা বলেন তো সমাজে কাকে বেশি গুরুত্ব দেই, বাবাকে না মাকে? কাকে? মর্যাদা কার বেশি, বাপের না মায়ের বেশি?
কোথায় পাইছেন দলিল? ওই যে একটা হাদিস আছে, কোথায় দেখেন হাদিসটা বলি। এখন তো মুফাসসির বের হয়েছে, মুফাসসিরে যে এটাকে কতভাবে একে মায়ের কোতানি থেকে শুরু করে একে ফেলানি পর্যন্ত সবগুলো তাফসিরের মধ্যে নিয়ে আসছে। চিন্তা করছেন হাদিস কোথায়? বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, আমার সব থেকে সৌজন্যমূলক আচরণ পাওয়ার জন্য, সব থেকে সদাচরণ পাওয়ার জন্য অধিকার কার আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাকা, তোমার মায়ের। লোকটা তখন জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাকা, তোমার মার। আল্লাহ নবীকে ওই লোকটি আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কার? আল্লাহ নবী বলেন, উম্মাকা, তোমার মা। এরপর লোকটি জিজ্ঞাসা করলেন চতুর্থবার, সুম্মা মান, এরপরে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাকা, তোমার পিতার। তাহলে মায়ের কথা কয়বার বলছে? বাপের কথা? তাহলে বোঝা গেল সদাচরণ করার জন্য 70, 25, 25, 25, 3 25-এ কত হয়? 75% মাকে আর 25%। এই জন্যে বাবারা অবহেলিত আর মাদেরকে সারা জীবন ছেলেমেয়েরা মর্যাদায় রাখে, তাই না? এরকম না পরিবারে? এরকম। পরের হাদিসটা দেখেন, ওই হাদিসটা তো পড়ছে, মুফাসসির ব্যাখ্যা করছে, পরের হাদিসটার পরে নেই, ব্যাখ্যা করারও প্রয়োজন নেই। পরের হাদিসটাতে দেখেন কি বলা আছে। বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 4912। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির নাসিকা ধুলা মলিন হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সে ব্যক্তি কে? কোন সে ব্যক্তি যার নাসিকা ধুলা মলিন হোক, যে লজ্জিত হোক, অপমানিত হোক, যে লাঞ্ছিত হোক, কে সে ব্যক্তি? আল্লাহর নবী এবার বলছেন, মান আজরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, যে ব্যক্তি তার দুই পিতামাতা উভয়কেই পেয়েছে, অথবা দুইজনার যে কোনো একজনকে পেয়েছে, কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে জান্নাতে যাওয়ার মনোবাসনা পোষণ করে নাই, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক। তাহলে এখানে কি বাপের কথা বলছে না মায়ের কথা বলছে? জি, বক্তব্য মনে হয় বুঝতেছেন না। বাপের কথা বলছে না মায়ের কথা বলছে? বাবা মা উভয়ের কথা বলছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, দেখেন কোরআন খোলেন, 17 নম্বর সূরা বনী ইসরাইল বা ইসরা, 23-24 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন একমাত্র ইবাদত করবে কার? কেবলমাত্র ইবাদত আল্লাহর। এরপরে ইহসান করবে তোমার পিতা এবং মাতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর সূরা লুকমান 14 নম্বর আয়াত, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর কৃতজ্ঞতা করো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পরে যার কৃতজ্ঞ হবে সে হচ্ছে তোমার পিতা এবং মাতা। তাহলে বোঝা গেল মর্যাদায় আল্লাহর কাছে, রাসূলের কাছে পিতা মাতা সমান। কিন্তু আমরা সম্মান না দিয়ে, মানে সমানভাবে না দেখে সব থেকে বেশি মূল্যায়ন করি কাকে? তাহলে এই হাদিসটার কি হবে? যে হাদিসে আল্লাহর নবী বললেন, তুমি সৌজন্যমূলক আচরণ করো তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, এরপর চতুর্থবার বললেন তোমার বাবার। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি হবে? একটু ভালো করে বোঝেন। এই জন্য হাদিসের ভাষা বুঝতে হয়, আরবি শব্দের বিশ্লেষণ বুঝতে হয়। এর জন্য যারে তারে কাছে এলেম নিতে হয় না, যে আরবির শব্দের ব্যাখ্যা বুঝে না, বিশ্লেষণ বুঝে না, হাওয়াই তাফসির করে, তার কাছ থেকে এলেম নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাষা বুঝতে হবে, ভাষা বুঝতে হবে। একটা হাদিস দেখেন এবার,
এই হাদিস দেখলে এই হাদিসের বৈষম্য আরো প্রকট হয়ে যাবে। হাদিসটা কোথায় পাবেন? তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াসসিলা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতু রব্বি ফি সুখতিল ওয়ালিদ। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমার পিতার সন্তুষ্টিতে তোমার রবের সন্তুষ্টি রয়েছে, তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার রবের অসন্তুষ্টি রয়েছে। এবার বলুন তো, আপনার পিতা যদি সন্তুষ্ট হয় আপনার উপর, কে সন্তুষ্ট হবে? আপনার পিতা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, কে অসন্তুষ্ট হবে? কিন্তু আপনি মাসে 30,000 টাকা বেতন পান, 30,000 টাকা বেতন পান, বাপ এখন কাজ করতে পারে না, বাপ কর্মে এখন অক্ষম হয়ে গেছে, বাপ চলে না, কাজ করে না, ইনকাম করে না, রোজগার করে না। আপনি 30,000 টাকা ইনকাম করেন, প্রতি মাসে 20,000 টাকা খাইতে শেষ, 10,000 টাকা ব্যাংকে থাকে। আজকে 40 বছর হয়ে গেল, আপনার ব্যাংকে কত টাকা আছে, কত টাকা ব্যয় করছেন এখনো আপনার বাপ জানে না, অথচ বাপ জীবিত। এই পরিবার কি আদর্শ পরিবার? বলেন আদর্শ পরিবার? মোটেও না। এবার হাদিস শুনুন, ভালো করে শুনুন। এই ছেলে, তুমি কামাই করো, ইনকাম করো 40,000 টাকা মাস, তোমার ডেবিট ক্রেডিটের হিসাব তোমার বাপ জানে না। তুমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমাচ্ছ, তোমার ডেবিট ক্রেডিটের হিসাব তোমার বাপ জানে না। তুমি যতদিন পরিবারে আছো, তুমি দ্বারা তোমার পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না। ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু তিজারাতে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মালির রিজাল মালির রাজুলি মিন মালি ওয়ালাদিহি। একজন ব্যক্তির তার সন্তানের সম্পদে কতটুকু অধিকার রয়েছে এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করা হয়েছে। হাদিস নাম্বার 2290, 2291 দুটি হাদিস। প্রথম হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আতিয়াবা মা কালতুম মিন কাসবিকুম। ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে হালাল খাবার খায় ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে পবিত্র খাবার খায় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে। কোন হাতে? নিজের হাতে। তার মানে নিজে কায়িক পরিশ্রম করে যে ইনকাম করে সে সবথেকে কি খাবার খায়? এবার রাসূল পরের বাক্য বললেন, পরের বাক্যটা দেখেন, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম। তুমি কর্মে অক্ষম, তুমি কাজ করতে পারো না, তোমার হাত চলে না, তোমার সন্তানের ইনকাম, তোমার সন্তান তোমার ইনকামের অন্তর্ভুক্ত। বুঝাইতে পারিনি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার শরীর চলে না, তোমার হাত চলে না, তুমি টাকা ইনকাম করতে পারো না, তুমি রোজগার করতে পারো না, তোমার সন্তান কর্ম করতে পারে, তোমার সন্তান ইনকাম করতে পারে, তোমার সন্তান টাকা ইনকাম করতে পারে, তোমার সন্তানের সম্পদ উপার্জন করার ক্ষমতা আছে, তোমার সন্তান তোমার ইনকামের অন্তর্ভুক্ত, তোমার আয়ের অন্তর্ভুক্ত। তাহলে সন্তান যদি টাকা ইনকাম করে ওই টাকা কার? কার? এখনো হিসাব করো তুমি ব্যাংকে, প্রতি মাসে ডেবিট ক্রেডিট তোমার জমে থাকে, রেস্ট অফ ব্যালেন্স তোমার ব্যাংকে পুঞ্জীবিত হচ্ছে। 15 বছর হয়ে গেল চাকরির, এখনো বাপ জানে না সন্তানের ব্যাংকে কত টাকা জমা আছে। তোমার দ্বারা কোনোদিনও আদর্শ পরিবার গঠন হতে পারে। কি দিয়ে বুঝাবো তোমাকে? পরের হাদিসটা দেখেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অন্য সনদে জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। দেখেন বাস্তব ঘটনা, একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান। আল্লাহর নবী, আমার আল্লাহ সন্তানও দিয়েছে, সম্পদও দিয়েছে, তার মানে আমার দুটাই আছে, সন্তানও আছে, সম্পদও আছে। কিন্তু ইন্না আবি ইউরিদু আন ইস্তাহা মালি, আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী,
মানে লোকটা বোঝাতে চাচ্ছিল, আল্লাহর নবী, আল্লাহ আমাকে সম্পদও দিয়েছে, সন্তানও দিয়েছে, কিন্তু আমার বাপ আমার সম্পদের মুখাপেক্ষী। তো আমি কি আমার টাকা, আমার সম্পদ আমার সন্তানের জন্য ব্যয় করব, না আমার পিতার জন্যও ব্যয় করব? লোকটি এটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, আল্লাহ নবী বুঝে ফেলেছেন। আশ্চর্য হয়ে লোকটার দিকে তাকালেন, তাকার পরে বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, কি বলছো? তুমি এবং তোমার যত ইনকাম আছে সব তোমার পিতার। বুঝাইতে পারেনি মনে হয়, বুঝছেন? তাহলে মুখ দিয়ে কথা বের হয় না কেন? তার মানে এরা বেজার, বাপের উপর বেজার, এরা বাপের ওপর বেজার, এখন আমার ওপর বেজার, যে আজকে এই কথা বলছে, কাল থেকে তো বাপ বোনায় হিসাব নেবে, টাকা পয়সার হিসাব নিয়ে নেবে। ছেলে শোনো, যতক্ষণ তোমার বাবা আছে তোমার টাকাটা নিয়ে যা দাও, তোমার বাবা 1 টাকাও খরচ করবে না, তোমার টাকা পঞ্জীভূত করে জমিয়ে আরো বড় করে তোমার অ্যামাউন্ট তোমার হাতেই ফিরিয়ে দিয়ে। বাপকে চেনো নাই, বাপ হও তবেই চিনবা বাপকে। আজকে রেকলেস, মেটার পিছনে ঘুরে সময় নষ্ট করছো। এখানে বসেও মোবাইল টিপছে, এখানে বসেও SMS করছে, এরকম বেহায়া নির্লজ্জ বেয়াদব ছেলেও এখানে আছে। বসে এখানে কথা শুনে কানে, আর মেসেঞ্জারে বান্ধবীকে মেসেজ পাঠায়। অনেক ছেলে আছে, মেয়েও আছে। শোনো, 15 বছর অপেক্ষা করো, বেশি সময় লাগবে না। চামড়া লুজ হওয়া শুরু করে দিবে, ভাঁজ হওয়া শুরু করে থাকবে। তখন 10টা মেয়ে তোমার সামনে হেঁটে যাবে, মনে হবে না যেগুলো মেয়ে যাচ্ছে, চোখে সরিষার ফুল দেখবা। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। ছেলে তোমাকেই বলছি, জীবনে যা ইনকাম করো, তুমি তোমার বাপ থাকতে সমস্ত ডেবিট ক্রেডিটের হিসাব তোমার হাতে থাকবে না। কার হাতে? পারবেন? যদি পারেন তাহলে আপনার দ্বারাই পরিবার আদর্শ পরিবার হবে, সিলসিলা তৈরি হবে। আজকে আপনি আপনার বাবাকে সম্মান করছেন, আগামীকাল আপনার ছেলে আপনাকে বাবা হিসেবে অনুরূপ গুরুত্ব আরোপ করবে। বুঝুন, কি দিয়ে বুঝাবো? আপনি জান্নাতে যেতে চান না? চান? ও যুবক যারা আছো, কারা কারা জান্নাতে যেতে চাও? একটা হাত তোলো দেখি। যুবকরা হাত তোলো। সব যুবক জান্নাতে যেতে চাও? যেতে চাও? শোনো, এবার হাদিস শোনো, এবার হাদিস শোনো। ইবনু মাজাহ হলো, ভালো করে শোনো। আবুল আদব শিষ্টাচার সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবে, বাবুল বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 3663 নম্বর হাদিস। ওকাইল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিসে সহিহা হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। ও যুবক, তুমি জান্নাতে যেতে চাও না? তুমি যে জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। কি দিয়ে বুঝাবো? এই হাদিসের চাইতে সরল কোনো কথা আর নাই পৃথিবীতে। কি দিয়ে বুঝাবো তোমাকে? তুমি দুনিয়াতে জাহান্নামের পিছনে ঘুরছো, ঘরে তোমার বাবা আছে, সে তোমার জান্নাতে যাওয়ার মধ্যবর্তী দরজার একটা দরজা। তোমার নবী বলেছেন, ফাজির জালিকাল বাবা বিফাজু। ও যুবক, তোমার ইচ্ছা হয় তুমি ওই জান্নাতের দরজাটার হেফাজত করো, তোমার ইচ্ছা হয় তুমি ওই জান্নাতের দরজাটাকে ভেঙে চুরমার করে দাও। যদি জান্নাতে যেতে চাও তো হেফাজত করো, আর যদি জান্নাতে যেতে না চাও তো দরজাকে ভেঙে চুরমার করে দাও। কোনটা করবা? কোনটা করবা? এই জন্যই তোমার নবী বলেছেন, পরিবার আদর্শ করতে চাও, পিতামাতার অবাধ্যচারণ করা যাবে না। কোথা থেকে করা যাবে না? তোমার যাবতীয় হিসাব নিকাশ, তোমার যাবতীয় প্ল্যান পরিক্রমা, তোমার যাবতীয় সিদ্ধান্ত পিতা থাকা অবস্থায় তার সাথে পরামর্শ করে সব ডিসিশন নিতে হবে। যদি করতে পারো, তোমার পরিবার আদর্শ হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাবে না 3 শ্রেণীর লোক। তার 1 নম্বর হলো আল আকুলি ওয়ালিদাই, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচারণ করে, এ জান্নাতে যাবে না। 2 আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে বলেন তো? দায়ুস কে চেনেন না?
বেপর্দায় চলে, দেখেন মানে নিজে দোষ নিবে না, ওর বউ বেপর্দায় চলে, ওয়াই দায়ুস, নিজে দোষ নেবে না, কারণ মহিলা মানুষ, ওকে ফাঁসাই দিলে দোষ তার হবে না। এই জন্য আগে হুজুররাও বলতো মেম্বারে দাঁড়িয়ে, যে মহিলা পর্দা করে না ও দায়ুস, অথচ ওই মহিলার বাপ আছে, কেন পর্দা করবে না? ওই মহিলার বড় ভাই আছে, কেন পর্দা করবে না? ওই মহিলার স্বামী আছে, কেন পর্দা করবে না? আশ্চর্য ব্যাপার, মহিলা পর্দা করে না দোষ মহিলার, কিন্তু মহিলার বাপ আছে জীবিত, পর্দা করে না। মহিলার বড় ভাই আছে জীবিত, পর্দা করে না। মহিলার স্বামী স্টিল নাও, অথচ মহিলা মার্কেটে ঘুরে। কি আশ্চর্য! তাহলে দায়ুস কে? এই জন্য দায়ুস বুঝতে হবে, ভালো করে বুঝুন দায়ুস কাকে বলে। সহিহ তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 2 নম্বর খণ্ড 473 নম্বর পৃষ্ঠা, 2070 নম্বর হাদিসের ব্যাখ্যায় এখানে দায়ুস শব্দটার ব্যাখ্যা করা হয়েছে। আর দায়ুস হুয়াল্লাযী ইয়ালামুল ফাহিশাতা ফি আহলি ওয়া হুয়া ইউকাররুহুম আলাইহা। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি জানে তার পরিবারের লোকজন বেহেয়াপনায় লিপ্ত, যে জানে তার পরিবারের লোকরা একেবারে সামাজিক বিশৃঙ্খলতায় জড়িত রয়েছে, কিন্তু তারপরেও সে মুখ খোলে না, তাদের শাসন করে না, কিছু বলে না, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। কি দিয়ে বুঝাবো আপনাকে? আপনার কারণেই আপনার ছেলেটা নষ্ট হয়েছে। কি দিয়ে বুঝাবো? আপনার কারণেই মেয়েটা পালিয়ে বিয়ে করেছে। কি দিয়ে বুঝাবো? ছেলেটার বয়স হওয়ার পরেও তার অলরেডি 10টা থেকে 15টা মেয়ের সাথে রিলেশনশিপ করা সারা, সে আর বিয়ে করতে চায় না, তার বিয়ের প্রয়োজন নাই। তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও নাই, আজ তোমার ছেলেটা বিপদগামী হয়েছে, এই দোষ তোমার। এখন তুমি বলো যে না, আমি তো তাকে এরকম এই পথে যেতে বলি নাই। এবার হাদিস শোনো, দোষ কেমনে হয়। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টে হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় পাবেন। বাবুল ঈমান বিল কদর, তাকদীরের উপর ঈমান আনয়ন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 90 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে এমন কোন সন্তান নাই যে সন্তানটা ইসলামের স্কোপ, ইসলামের পরিধির ভিতরে জন্মগ্রহণ করেননি। তার মানে যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষ শিশু অবস্থায় ইসলামের পরিধির ভেতরেই জন্মগ্রহণ করেছে। তাহলে হিন্দু হলো কেন, বৌদ্ধ হলো কেন, খ্রিস্টান হলো কেন, অগ্নিপূজক হলো কেন? আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন, ফাআবওয়াহু ইউহিব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতামাতাই তাকে ইহুদি বানিয়েছে, তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানিয়েছে, তার পিতামাতাই তাকে অগ্নি উপাসক বানিয়েছে। তাহলে ছেলেটা আজকে মুসলিম হওয়ার পরেও সালাতে যায় না, বাপ সালাত আদায় করে না, বোঝে না, এই জন্য সিয়াম পালন করে না, বাপ সিয়াম পালন করে না, উদাসীন, এই জন্য ছেলেটা আজকে রেকলেস বেপরোয়া হয়েছে, বাপ রেকলেস বেপরোয়া ছিল এই জন্যে। যদি পরিবারের ভিত ওখান থেকে ঠিক হতো, তাহলে সন্তানও কি হয়ে যেত, ঠিক হয়ে যেত। আপনি নিজেরটা ভালো বোঝেন, নিজেরটা ভালো বোঝেন, পরিবারেরটা বুঝলেন না। এখনো অনেক বাবা আছে, আসরের সালাত হয়, টিউবওয়েলে উজু করে সুন্দর করে মুখখানা হাতখানা মুছে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, ঠিক ওই সময়ে 20 টাকা মেয়েটাকে দিয়েছে কোচিংয়ে যাওয়ার জন্য, আর ছেলেটাকে টাকা দিয়েছিল আগে, ব্যাট বল কিনেছে, মাঠে চলে যায় আসরের সময়। বাপ যায় মসজিদে, ছেলে যায় মাঠে, মেয়ে যায় কোচিংয়ে। এই পরিবার কিভাবে আদর্শ পরিবার হয়? কি দিয়ে বুঝাবো আপনাকে? একটু ভালো করে বুঝুন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার কারণে যদি আকীদা নষ্ট হয়ে যায় ইহুদি হয়, পিতামাতার কারণে যদি আকীদা নষ্ট হয়ে হিন্দু হয়ে যায়, পিতামাতার কারণে যদি আকীদা নষ্ট হয়ে অগ্নি উপাসক হয়ে যায়, তাহলে পিতামাতার কারণে সন্তানের ওপরে দিয়াসা আসবে না, বেহায়াপনা করবে না, এটা হতেই পারে না, আমি মানতেই পারি না। ভালো করে বুঝুন, জীবনে যত ইনকাম করবেন সবটাই পরিবারের জন্য ব্যয় করবেন। কার জন্য? আপনার দান করার প্রয়োজন নেই। যদি দেখেন যে পরিবারের জন্য সব কিছু ব্যয় করে শেষ, টাকার হাতে নেই, দান করবেন কি? প্রয়োজন আছে? প্রয়োজন আছে? সব শেষ করেন,
আগে পরিবার। যত জায়গায় দানের কথা আসছে, যত জায়গায় দান করার কথা আসছে, সেখানেই বলা হয়েছে আউয়ালু বিমান তাউলু, তোমার অধীনস্থ থেকে শুরু করো। তো অধীনস্থে পরিবার ছাড়া কারা আছে? কারা আছে? 10 লক্ষ টাকা ইনকাম করেন, 10 লক্ষ টাকা যদি পরিবারের পিছনে ব্যয় করতে হয়, 10 লক্ষই ব্যয় করেন। ব্যয় করতে কোনো কৃপণতা করা যাবে? যে কৃপণ, ও পরিবার আদর্শ করতে পারবে না, কখনোই তার দ্বারা পরিবার আদর্শ হতে পারে না। একটু হাদিস শুনুন। মুসনাদে আহমদ এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা কি বিরক্ত হয়েছেন? আলোচনা শেষ করব? পিছনের লোকরা যারা এখনো দাঁড়িয়ে আছেন, ভাই বসেন, বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, ভালো লাগবে। যৌবনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করে দিয়েন না, বসে বসে আল্লাহর জিকিরেও যৌবন শেষ করা যায়। সম্মানিত উপস্থিতি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বাক্য উপদেশ হিসেবে দিয়েছেন। এই 3টা উপদেশ আপনাদেরকে শোনাই, একটু ভালো করে বোঝেন। কেউ হাসবেন না, কথা বলবেন না, চুপচাপ থাকেন। আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আপনাদের কথা বলা যাবে? যাবে না। মনে করেন আজকে আমরা ক্লাস নিচ্ছি, একটা ক্লাস, আমি জানি আমার থেকে বিজ্ঞ প্রাজ্ঞ অনেক জ্ঞানী গুণী এখানে বসে আছেন, কিন্তু যেহেতু আপনারা আমাকে সম্মান দিয়ে এখানে দাঁড় করাইছেন, তাহলে বোঝা গেল আপনারা ছাত্র, কিছু সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক। মানলেন? তাহলে ছাত্রের সামনে শিক্ষকের সামনে ছাত্রের কোনো বেয়াদবি চলবে না, একদম চুপ হয়ে কথা শুনতে হবে। কথা বুঝে? আপ ইউর ভয়েস, কণ্ঠকে একেবারে চুপ করে দেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3টা উপদেশ। 1, আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, তোমার জীবনে যত ইনকাম করো সব তোমার সাধ্যমতো পরিবারের জন্য ব্যয় করো। পরিবারে মেয়ে টাকা চাইছে, প্রয়োজন, যৌক্তিক প্রয়োজন হলে টাকাটা দিয়ে দেন। ছেলে টাকা চেয়েছে, যৌক্তিক প্রয়োজন হলে টাকা দিয়ে দেন। স্ত্রী টাকা চাইলে টাকা আর বের হয় না, এরকম মেলা মানুষ আছে না? আছে। বউ টাকা চাইছে, সারাদিন তো চাল কিনে দেন, ডাল কিনে দেন, তরকারি কিনে দেন, ফ্রিজ ভর্তি করে রাখছেন, এখন বলছেন যে তোকে আবার এক্সট্রা টাকা দিতে হবে কেন? যদি যৌক্তিক কারণে প্রয়োজন হয়, স্ত্রীর খরচ লাগে, তাহলে টাকা দিতে বাধ্য, দিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারে যত ব্যয় করার প্রয়োজন, যত ইনকাম করো সব দিয়ে দাও। আপনি বিপদগ্রস্ত, 4 লাখ টাকা পুঁজি ছিল, সব লস হয়ে গেছে, পকেটে আর 10 টাকা আছে খাওয়ার জন্য। এই 10 টাকা আপনি একা খেতে পারবেন না, একা খেতে পারবেন না। আরে বিপদ আসছে তো কি হয়েছে? আপনি মুমিন না? মুমিনের কোনো দুঃখ নেই, আছে? মুমিনের কোনো দুঃখ নেই। দেখেন, মুমিনের কোনো দুঃখ নেই। মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক। মানে, আরে বিপদেও হাসে, হাসিতেও হাসে, বিপদেও আল্লাহর শুকরিয়া করে, সুখেও আল্লাহর। এইটাই হচ্ছে মুমিনের চরিত্র। এরকম চরিত্র ধারণ করতে পারবেন? ছেলে মারা গেছে, একটাই ছেলে মারা গেছে, বাপ থাকতে এরকম হয় না? প্রথম বাক্য বলবেন কি? খুশি হন না? একটু খুশি হন, একটু খুশি হন। খুশি তো নন আপনি, জানি আমি। দুঃখ তো লাগে আপনার, জানি আমি। সেটা আমি জানি তা নয়, আমি আবেগ দিয়ে বিচার করছি, কিন্তু আপনার মনের উপলব্ধি আপনার রব জানেন। যেহেতু আপনার রব জানেন, রবকে একটু খুশি করে দেন, আলহামদুলিল্লাহ, সুম্মাস্তারজা, এরপরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। প্রথমে আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন? আরে মুমিনের চরিত্র এটাই। দেখেন, একটা হাদিস বলছি, বাইহাকি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1733 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক।
মুমিনের চরিত্রই হচ্ছে আশ্চর্যজনক। 1450 বছর আগে আপনার নবী এই কথা বলেছেন, আপনি কি বিশ্বাস করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, যদি সে ভালো কিছু লাভ করে, ভালো কিছু পায়, ভালো কিছু দেখে, ভালো কিছু অর্জন করে, হামিদাল্লাহ ওয়া শাকারা, তখন আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়াইন আসাবাতুহু মুসিবা, যখন মুমিনদের বিপদ আসে, হামিদাল্লাহ ওয়া সাবারা, তখনও প্রশংসা করে কার? আল্লাহর, এবং ধৈর্য ধারণ করে। এই জন্য মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক। এখন বিপদের সময় ধৈর্য কেমনে ধরবেন? ধৈর্য তো ধরলেন, বলবেন কি? ইন্না লিল্লাহ, এটা বলি না আমরা, কিন্তু একটু আপনি আল্লাহকে খুশি করেন না। দেখেন একটা হাদিস, আরেকটা, এই হাদিসটা এখানেই রাখলাম, আরেকটা হাদিস শোনাই। দেখেন মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার একটা সন্তান মৃত্যুবরণ করে, বান্দা কি কষ্ট পায় না সুখে থাকে? কষ্ট পায় না? একটা ছেলে মারা গেছে, একটা মেয়ে মারা গেছে, যে কোনো একটা বাচ্চা মারা গেছে, বান্দা কি কষ্ট পায় না? পায়। বাচ্চাটা মারা গেল, ফেরেশতারা তার রূহ কবজ করে উপরের দিকে উঠতে থাকে। তখন আল্লাহ ওই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ করার পরে বলে, কবাস্তুম ওয়ালাদা আবদি, আচ্ছা তোমরা কি আমার ওই বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলে, লা আনাম আয় রব্বি, বালা আয় রব্বি, হ্যাঁ আমাদের প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ কথাটাকে একটু মডিফাই করে আরো একটু উন্নতভাবে বলে যে, কবাস্তুম ফুয়াদা সামারাতা ফুয়াদিহি, আচ্ছা তোমরা কি আমার বান্দার কলিজার ফল, কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলাম? তখন ফেরেশতারা বলে, না মাই রব্বি, প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছি। তখন আল্লাহ বলে, তোমরা যে আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছো, মাজা কলা আবদি, আচ্ছা ওই সময় আমার বান্দা কি বলেছে? কি বলেছে? তখন ফেরেশতারা বলে, যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, রব্বি হামিদাকা, আপনার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছে। সুম্মাস্তারজা, এরপর ইস্তিরজা করে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, যাও ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, যাও আমার বান্দা ওই সময় আমাকে সন্তুষ্ট করার জন্য আমার প্রশংসা করেছে, যাও আমার বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, বাড়িটার নাম রাখো প্রশংসার বাড়ি। এটাই মুমিনের চরিত্র। পেরেছেন? বাপ মারা গেছে, বাপকে কত ভালোবাসি, বাপ মারা গেছে, জীবন শেষ, বাপের কষ্ট পেয়েছি, তারপরেও আল্লাহকে একবার খুশি করি, বলি আলহামদুলিল্লাহ, এরপরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারবো বলতে? মুমিনের চরিত্র এটাই। যদি করতে পারে, আল্লাহ নবী প্রথমের হাদিসটার বাকি অংশ আল্লাহ নবী বলছে, ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, এই মুমিন এর জীবনে যা করবে সব কাজের বিনিময়ে তার আমলনামায় একটা করে নেকি লিপিবদ্ধ করা হবে। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেকিটার ধরন কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতিহি, এই মুমিনটা যখন বাজার থেকে চাউল কিনে নিয়ে যায়, চাল কিনে নিয়ে বউয়ের হাতে দিয়ে দেয়, বউ যখন চালটাকে রান্না করে ভাত বানায়, ভাত হওয়ার পরে বউ যখন তার প্লেটে নিজের খাওয়ার জন্য কিছু ভাত নিয়ে লোকমা তুলে তুলে মুখে ভরাতে থাকে, প্রত্যেকটা লোকমা, প্রত্যেকটা গ্রাসের জন্য তার আমল নামায় একটা করে জাকাত বা সদকার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী বলছেন, আনফিক আল্লাহ ইয়ালিকা মিন তৌলিক, তোমার জীবনে যত টাকা ইনকাম করো, সাধ্যমতো যা ইনকাম করো, সব তোমার পরিবারের জন্য ব্যয় করো।
কৃপণ হওয়া যাবে না। যে কৃপণ সে কখনো আদর্শ পরিবার তৈরি করতে পারে না। আমরা এখন ব্যয় করব তো, পারবো তো ইনশাল্লাহ? অবশ্যই ব্যয় করব। যদি না করেন তাহলে এবার বউয়ের জন্য একটা হাদিস আছে, শেষে বলবো। টাকা পকেটে থাকবে না, টাকা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে যা ইনকাম করবেন সাধ্যমতো ব্যয় করবেন কার জন্য? পরিবারের জন্য। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় উপদেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। পরিবারের জন্য টাকা ব্যয় করো, ঠিক আছে, কিন্তু পরিবার যদি বেয়াদবি করে, ছেলেটা যদি বেয়াদবি করে, মেয়েটা যদি বেয়াদবি করে, বউ যদি পরক্রিয়া করে, তাহলে লাঠি তুলতে আদব শেখাতে পিছপা হইও না। লাঠি তুলছেন, ছেলেটা আপনার পাশের বাড়ির এই 2টা বাড়ি বাদে ওই যে আব্দুল হালিমের মেয়ের সাথে প্রেম করে, কোনো না কোনো ভাবে আপনি জানছেন, কই একদিনই তো লাঠি দিয়ে পিটিয়ে সোজা করলেন না? পান শুধু বউয়ের বেলায়, বউ দোষ করছে, ওরে বাপরে বাপ, লাঠি তৈরি করাই আছে, পিটাও। করি না? বউকে পিটান, ছেলেকে পিটান না। ছেলেটা বড় হয়ে গেছে, আজকে ছেলেকে ঠিক করার জন্য পুলিশ ভাড়া করা লাগে, থানায় মামলা দেয়া লাগে। আর ছেলেটাকে যদি ছোট থেকে আপনি আল্লাহর ভয় দেখাতেন, তাহলে বড় হওয়ার পরেও সে যত বড় হোক, শুধু একবার বলতেন অত্যাকিল্লাহ, ছেলে তুমি আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গেই ছেলে তার সব পাপ কাজ ছেড়ে দিত। পারি নাই, আমরা ব্যর্থ এই জায়গায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করো, কিন্তু পরিবারের উপর লাঠি তুলতে পিছপা হইও না। তাহলে আদব শেখানোর জন্য কি করতে হবে? লাঠি তুলতে হবে। কি করতে হবে? কি কথা পছন্দ হয় নাই? আদব শেখানোর জন্য কি করতে হবে? লাঠি তুলতে হবে। ভালো করে বুঝুন, সিলসিলা হাদিসের সহিহ 1447 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত ইন্নাহু লাহুম আদাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পৃথিবীর মানুষ, লাঠি ঘরে ঝুলিয়ে রাখো, চাবুক ওয়ালে ঝুলিয়ে রাখো, যেন পরিবারের লোক ওই লাঠি এবং চাবুককে দেখতে পায়। আর এই লাঠি, এই চাবুক তোমার পরিবারের লোকের আদব শিক্ষার উপকরণ হবে। লাঠি ঝুলাইছেন? ঝুলান নাই। আজকে গিয়ে লাঠি ঝুলাবেন, পারবেন? আজকে গিয়ে লাঠি ঝুলাবেন, পারবেন? লাঠি ঝুলাতে হবে। খাও, তোমার পিছনে ব্যয় করছি। পরো, তোমার পিছনে ব্যয় করছি। পোশাক কিনো, তোমার পিছনে ব্যয় করছি। কিন্তু উলাট পালাট করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা করি না। মেয়েটা ড্রেস কিনছে নিজের পছন্দে, কোথায় পেল? স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা দেখছে। আপনিও জানেন দেখছে কেমনে? প্রতি মাসে মাসে 200 টাকা 300 টাকা সেট আপ বক্সের বিল দিচ্ছেন। তাহলে আপনি কি দায়ুস নন? মেয়ে ডান্স শিখছে, মেয়ে গান শিখছে, মেয়ে নাচছে, মেয়ে পারফরমেন্স করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রেম ভালোবাসা শিখছে, পরক্রিয়া করা শিখছে। আপনার মেয়েটা ভার্জিন, যুবতী মেয়ে, অথচ বিবাহিত পুরুষের সাথে প্রেম করে। শিখলো কোথায়? ওই স্টার জলসা, জি বাংলা, জি সিনেমায়। সারাদিন পরক্রিয়ার সিরিয়াল দেখে। পরক্রিয়া সিরিয়াল দেখার পরে পাশের বাড়ির বিবাহিত পুরুষের সাথে প্রেম লেগে বাড়ি থেকে পলানো। বাস্তবে এরকম ঘটনা ঘটছে। আর প্রতি মাসে এগুলো চলছে, সেট আপ বক্সের বিল আপনি প্রতি মাসে মাসে টিকিট কেটে, রিসিপ্ট কেটে সেই 200 টাকা 300 টাকা পরিশোধ করছেন। আপনি দায়ুস না হলে দায়ুস হবে কে? কে হবে? চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে বলছি, দিয়াসা বন্ধ করার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। লাঠি তুলতে হবে, লাঠি ঝুলিয়ে রাখতে হবে, চাবুক ঝুলিয়ে রাখতে হবে। পরিবারের আদব শেখানোর ক্ষেত্রে যত ব্যয় করেন কোনো সমস্যা নাই, আদব শেখাতে কোনো ছাড় দেওয়া যাবে না। 3, আখিফুহুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখান। কাকে ভয় দেখাবেন? কার ভয়? এখন বাচ্চা ছেলেটাকে ঠিক করতে করতে বাচ্চাটা একসময় যুবক হওয়ার পরে একেবারে পৌর হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন ছেলেটাকে ঠিক করার জন্য
থানায় মামলা করা লাগে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কি খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব, অলরেডি সলেয়া মলেয়া ডাক শুরু হয়ে গেছে, তাই না? সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আমি মনে করি ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে একটু হলেও আপনার উপকার হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কার ভয় দেখাবেন? এখনো আপনার ছেলেটা জানেই না আল্লাহ কোথায়। জানে? জানে? বলেন তো আল্লাহ কোথায়? এই ছেলে, এই তুমি বলো, এই যে ছেলেটা, আল্লাহ কোথায় বলো? তুমি 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 জি, আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। আপনি বলেন, এই চাচা বলেন, আল্লাহ কোথায়? কোথায়? আরশে আজিমে উঠেছেন, তাই না? এখনো অনেক ছেলেই জানে না আল্লাহ কোথায়। তাহলে তাকে আল্লাহ চিনাবেন কেমনে? আল্লাহ সবখানে আছে, দেখেন, মানে যত কাল্লা তত আল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ সবখানে আছে। আপনি কোন মাযহাব মানেন, কোন মানহাজ মানেন? কোন মাযহাবে কথা বলা নাই আল্লাহ সর্বত্র বিরাজমান। কোন মাযহাবে নাই, চ্যালেঞ্জ করলাম, কোন মাযহাবে নাই আল্লাহ সর্বত্র বিরাজমান। কোন ইমাম বলেন নাই, চ্যালেঞ্জ। কে তৈরি করেছে? দলিল নেই। আশ্চর্য ব্যাপার। আল্লাহ কোথায়? আরশে আজিমে উঠেছেন। আল্লাহ নিজেই এই কথা 7টা আয়াতের মাধ্যমে কোরআনুল কারীমে বলেছেন। খুলুন, কোথায় পাবেন? 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, 13 নম্বর সূরা রাদের 2 নম্বর আয়াত, 20 নম্বর সূরা তহার 5 নম্বর আয়াত, 25 নম্বর সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, 32 নম্বর সূরা সাজদার 4 নম্বর আয়াত, 57 নম্বর সূরা হাদীদের 4 নম্বর আয়াত। 7টা আয়াতে আল্লাহ বলছেন তার অবস্থান কোথায়। চিন্তা করেন, আল্লাহ বলেছেন, আপনি দেখেন, ভালো করে বোঝেন। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ আসমান জমিন কয়দিনে সৃষ্টি করেছেন? কয়দিনে? 6 দিনে। আল্লাহ যদি বলতেন কুন, হয়ে যাও, হইতো না? হইতো কি না? এটা আল্লাহর ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ শুধু বলবেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন। কারণ কি? ধীর স্থিরতা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর শয়তান তাড়াহুড়া করে। কে তাড়াহুড়া করে? শয়তান তাড়াহুড়া করে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'নি মিনাল্লাহ ওয়াল আজলাতু মিনাশ শাইতান। ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর শয়তানের পক্ষ থেকে এসেছে তাড়াহুড়া। তাহলে 7টা আয়াতের মাধ্যমে আমরা জানলাম কি আল্লাহ কোথায়। 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 5, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ, তিনি আরশে আজিমে উঠেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ কোথায়। একটু শেখান। আপনার ছেলেটা আল্লাহ কোথায় এটাই জানে না, তাকে ভয় দেখাবেন কেমনে আল্লাহর? কথা কি বুঝতে পারছেন? এখন ছেলেটা যুক্তি দিচ্ছে, ঠিক আছে হুজুর, আপনার কথা মানলাম। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 153, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তা ধৈর্যশীল আসমানে থাকে না জমিনে থাকে? 2 নম্বর সূরা বাকারা 194 নম্বর আয়াত, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রেখো, আল্লাহ যারা মুত্তাকি বান্দাদের সাথেই থাকেন। মুত্তাকি কোথায় থাকে? আসমানে না জমিনে? এখন তো আপনি কন্ট্রাডিকশনে পড়ে গেলেন। জমিনে যদি মুত্তাকি থাকে, তাহলে মুত্তাকির সাথে আল্লাহ আছে, তাহলে ঠিকই তো, যত আল্লাহ তত আল্লাহ, তাই না? বিষয়টা এরকম না? চিন্তা করেন। আরো তো শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। 50 নম্বর সূরা কফের 16 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে শাহরগ আপনার ঘাড়ের, এর চাইতে নিকটবর্তী আল্লাহ। চিন্তা করছেন? তাহলে আল্লাহ কোথায় এখন? মনে হচ্ছে আল্লাহ সবখানে, তাই না? এই জন্যে ভাই বলি ফেলাইছে আল্লাহ সবখানে আছে, কিন্তু আল্লাহ সবখানে নয়। আল্লাহ কোথায় আছেন?
দেখেন একদিন একটা দাসী, তার কাহিনী আপনাকে বলছি, হাদিসটা সহিহ মুসলিমে আসছে। আমার কথা কি খারাপ লাগতেছে? ব্যতিক্রম হইলে বলবেন, আমি কথা শেষ করে দেব। আমি দাঁড়িয়ে কথা বলতেছি, বসে শুনতে সমস্যা তো হওয়ার কথা না, তাই না? হাদিস দেখেন সহিহ মুসলিম, কিতাবুল মাসাজিদ ও মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। বাবু তাহরিমিল কালামি ফিস সালাত, সালাতের মধ্যে কথা বলা হারাম, নিষেধ, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 537 নম্বর, ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার। এই হাদিস বর্ণনা করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মুয়াবিয়া সুলামি, তিনি বলছেন যে ইন্না লি জারিয়া বা কানাত লি জারিয়া, আমার একটা দাসী ছিল। এই দাসী কি করত? তার গায়নামান লি, আমার ছাগল চড়াতো। কোথায় চড়াতো? কিবালা উহুদ ওয়াল জাওয়ানিয়া, উহুদ পাহাড়, জাওয়ানিয়া পাহাড়, এর মধ্যবর্তী জায়গায় এ আমার দাসী ছাগলগুলো চড়াতো। তো একদিন আমি ওই সাইড দিয়ে যাচ্ছিলাম, ফাআত্তালাতু, আমি দেখলাম জাতা ইয়াউমিন, কোনো একটা দিন, ইজাজিবু কাযযাহাবা বিশাতিন মিন গানামিহা, আমার যেখানে ছাগলগুলো চড়াচ্ছিল সেইখানে একটা ছাগলকে একটা বাঘে নিয়ে যাচ্ছে। যখন বাঘা আমার ছাগলটা নিয়ে গেছে, তখন আমি তো আদম সন্তানের মতো মানুষ। আসাফু কানা ইয়াসাফুন, তারা যেমন রাগান্বিত হয়, কষ্ট পায়, আমিও কষ্ট পেলাম, রাগান্বিত হলাম। এমন রাগান্বিত হলাম, লাকিন্নি সাকাত্তু সাক্কাতা, আমি দাসীকে ডেকে একটা থাপ্পড় মেরে দিলাম। যখন তাকে থাপ্পড় মারলাম, তখন জিনিসটা আমার কাছে খারাপ লাগলো। ফাআজ্জামা যালিকা আলাইয়া, আমার কাছে এটা খুব কষ্টকর মনে হলো। ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আফালা উতিকুহা, এই দাসী যে এরকম করেছে, আমি যে এই কাণ্ড করে ফেলেছি, আমি কি ওকে মুক্ত করে দিব না? ওকে কি মুক্ত করে দেব না, স্বাধীন করে দেব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই তিনি বিহা, আচ্ছা ওকে তুমি আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, এরপরে আল্লাহ নবীর কথা শোনার পরে আমি দাসীকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসলাম। আল্লাহ নবীর কাছে যখন নিয়ে আসলাম, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করছে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, আইনাল্লাহ, আচ্ছা বলো তো আল্লাহ কোথায়? এবার দাসী জবাব দিচ্ছে ফিস সামা, আল্লাহ আসমানের ওপরে। আল্লাহ কোথায়? আল্লাহ আসমানের উপরে। এখন অনেকে মনে করবেন ফি মানে তো মধ্যে, সামা মানে আকাশ, ফিস সামাই মানে আকাশের মধ্যে, মানে আসমানে। তাহলে আল্লাহ কি আসমানে? জি না। ফি শব্দটার 3টা মৌলিক অর্থ আছে। কয়টা? 3টা মৌলিক। 1 নম্বর হচ্ছে জরফিয়া, জরফের অর্থে ব্যবহৃত হয়। এটা হতে পারে হাকিকি, হতে পারে গয়রে হাকিকি। যারা আরবি গ্রামার ভালো বোঝেন বুঝতে পারবেন। হাকিকি মানে মৌলিক অর্থ, সত্য অর্থ। সেটা কি? যেমন আমরা বলি আর দিরহাম ফিল কিসি, ঝোলার ভিতরে দিরহাম রয়েছে, টাকা রয়েছে, এটা মূল অর্থ এবং সত্য অর্থ। আর একটা আমরা অনেক সময় রূপক অর্থে বলে থাকি, সেটা কেমন? নাজারতু ফিল কিতাবি, আমি বইয়ের মধ্যে দৃষ্টি দিলাম। আসলে কি বইয়ের মধ্যে দৃষ্টি দিলাম না বইয়ে দৃষ্টি দিলাম? বইয়ের দৃষ্টি দিলাম, মানে বইয়ের লেখার উপরে দৃষ্টি দিলাম। এইটা হলো একটা অর্থ জরফিয়া। আর একটা অর্থ কি? বেমানা ইস্তেলা, ফিটা আলা এর অর্থে ব্যবহৃত হয়। আলা মানে ওপরে, আলা মানে কি? ওপরে। যেমন আল্লাহ কোরআনেই বলছেন, ওয়ালা উসাল্লিবান্নাকা ফি জুজুইন নাখলি, আমি তোমাকে খেজুর গাছের শাখার উপরে শুলে চড়াবো। তাহলে এখানে বোঝা গেল ফি মানে ওপরে। তাহলে দাসী বলেছে ফিস সামাই, মানে আসমানে না আসমানের ওপরে? আসমানের ওপরে। তাহলে আল্লাহ কোথায়? আসমানের ওপরে। যখন দাসী এ কথা বলেছে, তখন আল্লাহ নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, মানা না, আমি কে বলতো, আমি কে? তখন তিনি বললেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। যখন এ কথা বলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়াকে ডাকলেন। ডাকার পরে বললেন, আরে শোনো শোনো শোনো, ইন্নাহা মুমিনা আতিকা, শোনো, ওকে মুক্ত করে দাও, ও মুমিন, ও বিশ্বাসী। তাহলে চিন্তা করেন, এই হাদিস থেকে বুঝলাম দাসী বুঝেছে আল্লাহ আসমানের উপরে, তাই আল্লাহ নবী তাকে কি বলেছেন? কি বলেছেন? মুমিন বলেছেন। কি বলেছেন? তাহলে যে এ কথা বলে না,
যে আল্লাহ আরশের ওপরে নয়, আসমানের ওপরে নয়, তাহলে সে মুমিন। হাদিস দ্বারাই প্রমাণিত। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আর কোথায় আছে বলেন তো ক্লিয়ারলি? আরশে আজিমে। এখন বলেন যে আমি তো মাযহাব মানি। কোন মাযহাব মানেন? যে হানাফি মাযহাব মানি। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন একটু শোনেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কি? ফিকহুল আকবার 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠা, ভালো করে শুনুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর কোথায়, তখন তিনি বলেছিলেন আল্লাহ কোথায়। এর জবাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন মান কলা, যে ব্যক্তি এ কথা বলে লা আরিফু রব্বি, আমি জানি না আমার রব, ফিস সামাই আও ফিল আরশ, জমিনে আছে নাকি আসমানে আছে, যে বলে এ কথা জানি না, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। তাহলে অবশ্যই বলতে হবে জেনে আল্লাহ কোথায়, আসমানের উপরে, এটা জেনে বলতে হবে। অনুরূপভাবে তিনি বলছেন ওয়াকাজা মান কলা, অনুরূপভাবে ওই ব্যক্তিও কাফের যে বলে ইন্নাহু ইন্নাহু আলাল আরশ, আল্লাহ আরশে আছে, ওয়ালা আদরিল আরশা আফিস সামাই আফিল আরশ, কিন্তু আমি জানি না আরশ কোথায়, আসমানে নাকি জমিনে, ওই ব্যক্তিও কাফের। তাহলে বোঝা গেল আসমানের উপরে, আরশের উপরে আল্লাহ উঠেছেন, এটাই ইমাম আবু হানিফার আকীদা। কথা কি বুঝতে পারছেন? অন্য অন্য ইমামের অনেক কথা আছে, কিন্তু আমি বিষয় ওটা বোঝাতে চাচ্ছি না। বোঝাতে চাচ্ছিলাম আখিফহুম ফিল্লাহ, আপনি আপনার পরিবারের সন্তানদের, পরিবারের সদস্যদের শিক্ষা দিবেন, ভয় দেখাবেন। কার ভয়? এখন আপনি নিজে সালাত আদায় করেন, সময় হয়েছে আসরের, আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা অধ্যায় 20 আয়াত 132, ওমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের জন্য নির্দেশ দাও আর তুমি এর ওপরে অবিচল থাকো। এখন আপনি সালাত সময় হয়েছে আসরের, উজু করেছেন, টুপি মাথায় দিয়েছেন, চলে যাচ্ছেন মসজিদে, আর ছেলেটা যাচ্ছে ক্রিকেট বল হাতে নিয়ে মাঠে, আর মেয়েটা যাচ্ছে ব্যাগ ঘাড়ে নিয়ে কোচিং সেন্টারে। বলেন আপনার দ্বারা পরিবারে সালাত কায়েম আছে? নেই। তাহলে পরিবার আদর্শ পরিবারও নয়। কথা কি বুঝলেন? আপনারা বিরক্ত হয়েছেন? যাই হোক, আর বেশি সময় নিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো শুনলাম, ভাই শেষ করে দিই। হ্যাঁ, বসেন। আমি কি উঠতে বলছি নাকি? এই ছেলে, বসো। উঠবেন না? আমি কি উঠতে বলছি? পরীক্ষাও করতে দেবেন না? দেখতেছি আপনাদের ধৈর্যচ্যুতি হয়েছে কিনা। তো কিছু আছে অ্যালার্জি আল্লাহ লোক হয়ে গেছে, আবার কিছু ফিরে এই বক্তব্যের মধ্যে। আমি কিন্তু আজকে অন্য বিষয়ে কথা বলতাম, কিন্তু আমি জায়গা বুঝে, এই এলাকার পালস বুঝে, কিছু লোকের পালস বুঝে কথার মোড়টা একটু ভিন্ন দিকে ঘুরাই নিলাম। থাকতেই পারতেন না, থামতেই পারতেন না, এমনও লোক আছে আমি জানি আমার কথার লোড নিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তার কাছে দোয়া করি, তিনি অনুকূল পরিবেশ তৈরি করে দেখ, যেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, যুবক নষ্ট হয়ে গেছে। যদি এই যুবক নষ্ট হওয়ার পিছনে কি কারণ এগুলো বলতাম, তাহলে মনে হয় আমি এখান থেকে যাইতে পারতাম কিনা সন্দেহ আছে। কিছু যুবকের মাথা ব্যথা ঘাড় হয়ে যেত। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, পরিবার নিয়ে কথা বলছি। পরিবার আদর্শ পরিবার নয়। কেন? আপনি নিজে সালাত আদায় করেন, কিন্তু পরিবারের লোকে সালাত আদায় করে না। অথচ আল্লাহর নবী কি বলেছেন দেখেন, আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 577 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু হাসানুন সহিহুন, সনদটি হাসান সহিহ। সুতরাং হাদিসটি বলা যায় আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল, আমর ইবনে শুআয়ব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। ও পৃথিবীর মানুষ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় সালাতের জন্য আদেশ দাও, যখন 10 বছর হয় সালাত আদায় না করলে তাকে পিটিয়ে সালাতে নিয়ে যাও। অথচ আপনার ইন্টারমিডিয়েটে পড়ে
মেয়েটা কোচিং সেন্টারে যাচ্ছে, টাকা আপনি দিয়েছেন, আপনার পকেটের টাকা। আসরে সালাতের সময় হয়েছে, আপনার ছেলেটা ক্রিকেট বল হাতে নিয়ে মাঠে যাচ্ছে, আর আপনি পরহেজগার মোত্তাকি সেজে টুপি মাথায় দিয়ে উজু করে আপনি মসজিদে চলে যাচ্ছেন। পরিবারে সালাত কায়েম নাই, মানে আদর্শ পরিবার গঠন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন একটা হাদিস, বোঝেন। এই পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব। বিরক্ত হয়েছেন? চলবে? সম্মানিত উপস্থিতি, হাদিসটা 3টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে, বুখারী, মুসলিম এবং মিশকাত। মিশকাতুল মাসাবি, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3087 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুমু ফিস সালাসা, 3টি বিষয়ে অকল্যাণ আছে। কয়টি বিষয়ে? এই ছেলে ভালো করে বোঝো, 3টি বিষয় অকল্যাণ আছে। বয়স তো 25, 15 বছর পরে টের পাবা 3টি বিষয় কেমনে অকল্যাণ। 15 বছর পরে বুঝবা। রেকলেস হয়ে গেছে তো, বেপরোয়া হয়ে গেছে তো, বন্য হয়ে গেছে তো, আজকে তোমার আচরণটা বন্য, তুমি উইল্ড। শেক্সপিয়ারের কবিতা পড়েছো, শেক্সপিয়ারের ক্রাফট এইজ অ্যান্ড ইয়ুথ। তুমি বার্ধক্যকে গালি দাও, তোমার ক্ষিপ্র গতিসম্পন্ন এই যৌবনকে ধরে রাখতে চাও, বাঁচতে পারবে না। কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে একটা হচ্ছে যৌবন। বাঁচতে পারবে না। কোন কাজে যৌবন ব্যবহার করছো, খুব সাবধান। তোমাকেই বলছি, শোনো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুমু ফিস সালাসা, 3টি বিষয়ে অকল্যাণ রয়েছে। 1, ফিল মারআ, নারীতে অকল্যাণ আছে। কিসে অকল্যাণ? 30 বছর ধরে সংসার করে, এখনো বোঝে না তার বউয়ের মধ্যে কি অকল্যাণ, এখনো বোঝে না। 60 বছর পদার্পণ করেছে, তার 25 বছরের মেয়ে বিয়ে হয়ে গেছে, 10 বছর সংসার করে 45-এ পদার্পণ করেছে, এখনো ওই বাপ। একটু বোঝেন, এই কথা বলবেন না, কি সমস্যা কি? বিরক্ত হয়েছেন? বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বানি আখওয়াতিহিন্না, বোনের ছেলের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া নিসাইহিন্না, একজন নারী আরেকজন নারীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুন্না, বাড়িতে যদি কীটদাসী থাকে, চাকরানী থাকে, একজন নারী, এই চাকরানী নারীটার সামনে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন সৌন্দর্য প্রকাশ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিছু কিছু পুরুষ আছে, বুড়ো হয়ে গেছে, এত বুড়ো হয়ে গেছে ওর যৌন চাহিদাই নেই, আছে না এরকম? ঝুলঝুলা বুড়া, যৌবন শেষ, কিছুই নাই, জৈবিক প্রেষণা নাই। এইরকম বুড়োর সামনে যদি কোনো নারী সৌন্দর্য প্রকাশ করে, কোনো সমস্যা? আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, ছোট্ট বাচ্চা, বাচ্চা ছেলে, যে ছেলে এখনো নারীদের স্পর্শকাতর অঙ্গ কোনটা এটা জানে না, এরকম ছোট বাচ্চাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে এটাও বিপদ, বর্তমান সময়ে এটাও বিপদ। বাচ্চাকে তো আল্লাহর ভয় দেখান নাই, মাদ্রাসা পাঠান নাই, ছোট থেকে ভাত খাওয়া থেকে শুরু করে ঘুম থেকে উঠা অবধি রাত 12টা 1টা পর্যন্ত বাচ্চা মোবাইলই দেখে। এখন আপনিও যা দেখেন বাচ্চাও তাই দেখে, দেখতে দেখতে এমন হয়ে গেছে ওখানে বলা লাগে না, সবকিছুই বুঝে গেছে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তো যে বাচ্চা বোঝে না নারীর স্পর্শকাতর অঙ্গ কোনগুলো, এগুলো যদি সে বুঝতে না পারে, তার সামনে সৌন্দর্য প্রকাশ করতে কোনো বাধা নাই। এবার বলেন তো, স্বামীর ভাই কি হয়? কোরআনে যে এতগুলা কথা বলা আছে, এর মধ্যে দেবর আছে? তা আপনি ভাই, আপনি বিয়ে করছেন, আপনার বউ প্রেগনেন্ট, আপনি নিজে জানেন না, কিন্তু আপনার ছোট বই টক ঝাল আচার কিনে নিয়ে এসে সারা। কি দিয়ে বুঝাই? ও যুবক, তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার ভাবি পেলে আর কিছুই লাগে না। সারাদিন গ্রামে তোমার বন্ধু তোমার সাথে ঘুরে 10 টাকা তোমার বের হয় না, বন্ধুকে তুমি 3 টাকা খাওয়াতে পারো না, আর তুমি 10-এ 10 100 টাকায় আচার কিনে ভাবির সাথে সাক্ষাৎ করতে যাও। কি দিয়ে বুঝাবো তোমাকে? কি দিয়ে বুঝাবো? চিন্তা করো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বসা, হাদিস আসছে বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বায়ানিল আওরাত, পাত্রী দেখা পর্দার হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নাম্বার 3102। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। তো আল্লাহর নবী যখন কোরআনের আয়াত দিয়ে এই কথাগুলো বলছেন, তো তিনি বলছেন একটা পর্যায়ে যে শোনো, যেখানে নারীরা থাকে সেখানে তোমরা প্রবেশ করো না। তো এই কথা যখন বলছিলেন তখন একজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ আর রাআইতাল হামওয়া, একটা বাড়িতে ভাইও থাকে, ভাবিও থাকে, দেবরও থাকে, তো দেবর সম্পর্কে আপনি কি বলেন? দেবর তো ভাবির সাথে সাক্ষাৎ হবেই। ও ভাই শোনেন, বিয়ে তো করছেন, ভাই তো আছে ছোট ভাই, আজকে ডিসিশন নিয়ে যেতে হবে, আপনি বক্তব্য কি বুঝলেন? আল্লাহর নবী জবাব দিলেন, শোনো, আল হামুল মাউত, তোমার বউ মরে যাক, মরে যাওয়া ভালো। মহিলা মরে যাও, মরে যাওয়া ভালো। তুমি মরো, তোমার জন্য মৃত্যুই শ্রেয়, কিন্তু দেবরের সামনে যেও। তার মানে মৃত্যু মানেই দেবর, দেবর মানেই মৃত্যু, দুটাই এক জিনিস। কি দিয়ে বুঝাবো আপনাকে? 2 শতক জমির ওপরে বাপ রেখে গেছে একটা বাড়ি, 2টা ঘর, দুটার মধ্যে বাউন্ডারি দিয়ে দেন, ওই ভাই ওই দিকে বউ নিয়ে থাকবে, এই ভাই এই দিকে বউ নিয়ে থাকবে। 6 শতক জমির ওপরে বাড়ি, 3 শতক 3 শতক করে ভাগ করে দেন 2 ভাই, কেউ কারো মুখ দেখবে না, কোনো দিন ভাবি দেবরের সাক্ষাৎ হবে না। 40-50 বছর সংসার অতিবাহিত হয়ে একেবারে যৌবন ক্ষয় করে বুড়ো হয়ে মৃত্যুবরণ করবে, কোনোদিনও ভাবি দেবরের মুখ দেখবে না, দেবর ভাবির মুখ দেখবে না। এটাই ইসলাম। কি বুঝালাম? কি বুঝলেন? কাল থেকে পালন করবেন। ছেলে শোনো, যতদিন তোমার বাপের টাকায় আচার কিনে ভাবির সাথে সাক্ষাৎ করতে যাবে, ততদিন অবৈধ কাজের উপরে আছো। কি দিয়ে বুঝাবো? কি দিয়ে বুঝাবো? এই জন্য আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুমু ফিস সালাসা, 3 বিষয়ে অকল্যাণ রয়েছে। 1 নম্বর কি? নারী। কথা কি বুঝতে পারছেন? ছেলে, ফেসবুকে চ্যাটিং করছো মেয়েটার সাথে, ডেটিংও হয়ে গেছে, কারমারগিল কলেজে চলে যাবা 14ই ফেব্রুয়ারি আসতেছে সামনে, যাও, যা করবা, যা বলবা, যা কথা হবে, সবটাই জেনা, সবটাই জেনা। কি দিয়ে বুঝাবো? দেখো, তিরমিজি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বায়ানিল আওরাত, পাত্রী দেখা পর্দার হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, 3118 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে একজন নারী একজন পুরুষ থাকে, ভালো করে বোঝেন, যেখানে একজন নারী একজন পুরুষ থাকে, কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় আরেকজন ওখানে উপস্থিত থাকে, সে হচ্ছে শয়তান। যে কোনো সময় নেগেটিভ পজিটিভ এক করে দিবে। আপনি এখনো বোঝেন নাই, আপনার ভিতরে দিয়াসা কি করে? আপনার ছেলেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে অনার্স 3rd ইয়ারে পড়ছে, আর পাশের গ্রামের ওই নসিমউদ্দিনের একটা মেয়ে, সে আপনার মেয়ের সাথে 1 ইয়ারের কম বেশি, প্রতিদিন কলেজ যাওয়ার সময় একটু এগিয়ে গিয়ে ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করে একসাথে কলেজে যাচ্ছে। কতবার আপনার চোখে পড়েছে, কতবার মেয়েটার বাপের চোখে পড়েছে, একদিনও বললো না তুমি ওর সাথে কেন, তোমার কথা কিসের, একসাথে যাওয়া কিসের, একদিনও বলেনি। তার মানে আপনি সুযোগ করে দিয়েছেন, তোরা জেনায় ঢুকেছিস, করতে থাক। প্রতিদিন ফেসবুকে চ্যাটিং করে, আপনি বোঝেন না, প্রতিদিন চ্যাটিং হচ্ছে, শুধু চ্যাটিং নয় ডেটিংও হচ্ছে, গোপন অভিসারে যাচ্ছে, আপনি বোঝেন না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আপনি বাপ হয়ে না বুঝলে আমি বুঝিয়ে কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য নারীতে অকল্যাণ আছে। কে বলেছেন? কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সাবধান। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসকান, বাড়িতে অকল্যাণ আছে। বাড়িতে অকল্যাণ কিসের, কেমনে হয় বলবো? এই ছেলে, এই ফোন বন্ধ করো। কি শুরু হয়েছে সেটিং? বন্ধ করো, বন্ধ করো। বেশি দিন নাই, 15 বছর আর শেষ, ডিউ শেষ। এই 15 বছর কি করবা?
শেষ সময়ে এসে 15 বছরের ঋণ লজ্জা মাথায় নিয়ে ঘুরতে হবে, কাউকে বলতে পারবে না। যুবক শুধরে নাও, পাপ করতে করতে তোমার মতো শত শত যুবক আমি দেখেছি 31st নাইট পালন করছে, ধুমধারাক্কা গান বাজাচ্ছে, সারা রাত বুধ হয়ে গান ডান্স করেছে, পরের দিন ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠবে, কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে দরজা ভেঙে ওই ছেলের লাশ বের করেছি। শত শত যুবক আড্ডাবাজি করেছে, গান বাজনা করেছে, বেহায়াপনা করেছে, 31st নাইট পালন করেছে, 14ই ফেব্রুয়ারি পালন করেছে, রাতে ঘুমিয়ে গেছে, সকাল দেখে নাই শত শত যুবক। তোমাকে কত ইতিহাস শোনাবো, কত ইতিহাস শোনাবো, অনেক আছে। যুবক আজকের রাত তোমার জন্য শেষ রাত হতে পারে, হতে পারে কালকের সূর্য তুমি আর দেখবা না। শুদ্ধ হয়ে যাও, পরিশুদ্ধ হতে হবে তোমাকে। আজকে প্রতিজ্ঞা করো, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, গোলমুন্ডায় কারো আসার দরকার নাই। যুবক তুমি নিয়ত করো, আগামী বছর থেকে যেন তুমি এখানে দাঁড়িয়ে কথা বলো, তোমার এলাকার লোক যেন বসে তোমার কথা শুনতে পারে। প্রস্তুতি নাও। যুবক বয়সে যা করতে পারবা অন্য সময়ে তা করতে পারবা না। দেখো পৃথিবীর প্রথম শিরকের ভিত ভেঙেছিল একজন যুবক, পৃথিবীর প্রথম বিদাতের ভিত ভেঙেছিল একজন যুবক। কি দিয়ে বুঝাবো? তোমার রব এ কথা বলেছেন। কোথায়? খোলো 21 নম্বর সূরা আম্বিয়া 59-60 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম কুঠা নিয়ে গিয়ে সব মূর্তি ভেঙে দিল, সব মূর্তি ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে এবার মূর্তির যারা পূজা করছে ওরা সমবেত হলো। সমবেত হওয়ার পরে বলছে, হায় 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 হায়, আমাদের মাবুদগুলোর কে এরকম অবস্থা করেছে? ক্বালু, তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে আমাদের এই মাবুদগুলোর সাথে কে এরকম করেছে? কে করেছে? ইন্নাহু লামিনাল যালিমিন, যে করেছে এ তো জালিম। কে সে? তখন তাদের মধ্যে একটা দল বের হয়ে গেল। ক্বালু, তারা বলল যে আমরা শুনেছি, সামি'না ফাতান ইয়াযকুরুহুম, আমরা শুনেছি একজন যুবকের কথা। কার কথা? বৃদ্ধের কথা শুনেছে? নারীর কথা শুনেছে? অন্য কোনো পুরুষের কথা শুনেছে? কার কথা শুনেছে? যুবকের কথা। ইউকালু লাহু ইব্রাহিম, এই যুবক ছিল ইব্রাহিম। এই যুবকের কথা শুনেছি। ইয়াযকুরুহুম, আমরা শুনেছি সে এই মূর্তিগুলোর সমালোচনা করত। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম। এই ইব্রাহিমই এই কাজ করেছে। তখন ইব্রাহিম যুবক ছিল, তোমার মতো উইল্ড হয়নি, রেকলেস হয়নি। সে যায়নি কোনো মেয়ের সাথে চেটিং করতে যায়নি, ডেটিং করতে যায়নি, শিরকের ভিত ভেঙেছিল। এই আয়াতকে সামনে রেখে তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ড 349 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা আম্বিয়ার 59-60 নম্বর পৃষ্ঠার ব্যাখ্যায় এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উদ্ধৃতি নিয়ে এসেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাবান, আল্লাহ কোন বৃদ্ধ লোককে কখনো নবী বানান নাই। যেগুলো নবী পৃথিবীতে আসছে, নবুয়ত আল্লাহ যখন দিয়েছেন তখন তারা যুবক ছিল। কোন বৃদ্ধ বয়সে নবী কেউ হয় নাই। যাদেরকেই নবী বানাইছেন কোন বয়সে? তাই তিনি বলছেন, ওয়ালা উতিয়াল ইলমুল আলিম ইল্লা ওয়া হুয়া শাবুন, কেউ এলেম পাবে না, কেউ জ্ঞান পাবে না, কেউ জ্ঞানী হতে পারবে না। সেই জ্ঞানী হতে পারবে যে জ্ঞান অন্বেষণ করে যুবক বয়সে, আল্লাহ ওকে জ্ঞানী বানাই দেন। যুবক তোমাকে বলছি, চেহারা পাল্টাই ফেলো, সব বাদ দাও, আজকে থেকে সব ডিলিট করে দাও। 1 সেকেন্ড পূর্বে যা ছিল বুঝে গেছো, 1 সেকেন্ড এখন সবগুলো ভুলে যাও। আল্লাহকে বলো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে তওবা করছি। আল্লাহ 1 সেকেন্ড পূর্বে যা ছিল সব মাফ করে দাও। তওবা করে ফিরে আসো, তোমার পূর্বের সব গুনাহগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এতটাই ধ্বংস করে দিবেন মনে হয় তোমার জীবনে কোনো পাপেই ছিল না। কে দিয়ে বুঝাই? যুবক তুমি নিয়ত করো তো, তুমি করো, আগামী বছর তুমি দাঁড়িয়ে কথা বলবে, গোলমুন্ডার এই লোকগুলো এর চাইতে বেশি লোক তোমার কথা বসে বসে শুনবে। নিয়ত করো, পারবে, সম্ভব। ফিরে এসো তোমার রবের দিকে, ইনশাআল্লাহ
তোমার চাওয়া বিশুদ্ধ হলে তোমার সব চাওয়া পূর্ণ করবেন কে? আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল মাসকান, বাড়িতে অকল্যাণ আছে। কেমনে অকল্যাণ? বাড়ি করছেন খুব সুন্দর, 4 শতক জমির উপরে বাড়ি করছেন, কিন্তু আপনার বউ ওই কাশেম আলীর ডিগিতে কাপড় ধুইতে যায়, আছে না? বাড়ি করছেন সুন্দর, টয়লেট নাই, পাশের বাড়ির বাঁশ ঝাড়ে পায়খানা করতে গেছে আপনার বউ। চিন্তা করেন, অন্যের বাথরুম ব্যবহার করে, নিজের টিউবওয়েল নেই, অন্যের টিউবওয়েল ব্যবহার করে। শোনেন, বাড়ি করেছেন, বাড়ি করার আগে মাথায় রাখতে হবে বাড়িটা চতুর্দিক থেকে ঘিরে ফেলতে হবে, আমার বউকে যেন কারো নজরে না পড়ে। কথা কি বুঝতে পারছেন? বাথরুম থাকতে হবে, আমার বউ আমার বাড়ির বাথরুম ব্যবহার করবে, অন্যের বাথরুমে যাবে না। শুনুন তো একটা হাদিস, দেখেন তো বুঝতে পারেন কিনা। নাসাই এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল গোসল, গোসল করা সংক্রান্ত একটি অনুষ্ঠিত রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 447 নম্বর হাদিস। আবি ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সিত্তিরুন ওয়া ইউহিব্বুস সাতরা। আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন। আল্লাহ লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা আরাদা আহাদুকুম আন ইয়াগতাসিলা ফালইয়াতাওয়ারা বিশাইইন। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ গোসল করার ইচ্ছা পোষণ করে, তাহলে গোসল করার আগে যেন গোসলখানাটা ঘিরে নেয়, তারপরে ঘেরা জায়গার ভিতরে যেন গোসল করে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, কোনো পুরুষ খোলা জায়গায় খালি গায়ে গোসল করতে পারবে। তাহলে তোমার বউ অন্যের বাথরুমে যায় কেমনে? তোমার বউ অন্যের পুকুর ঘাড়ে যায় কেমনে? তোমার বউ নদীতে গোসল করতে যায় কেমনে? তোমার বউ অন্যের বাড়ির পানি আনা আনি করে কেমনে? কি দিয়ে বুঝাবো আপনাকে? পুরুষের চলে না, তোমার বউয়ের চলে? কি আশ্চর্য! বুঝেন ভালো করে। পরের হাদিসটা একটু দেখেন, নাসাই এবং মিশকাত, মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটি অধ্যায়। বাবু তারাজ্জুল, চুলাসরানি সংক্রান্ত একটি অনুষ্ঠিত রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4477। হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং কাল কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে, ফালা ইউদখিলু হালিলাতাহুল হাম্মামা, সে যেন তার বউকে অন্যের বাথরুমে যাইতে না দেয়। তাহলে আল্লাহর নবী আপনার বউকে অন্যের বাড়ির বাথরুমে, অন্যের বাড়ির গোসলখানায়, অন্যের বাড়ির পুকুর পাড়ে যেতে নিষেধ করেছেন, দিতে নিষেধ করেছেন। আপনি বাড়ি করেছেন, বাথরুম করেন নাই। এই বাড়িতে কখনো আদর্শ পরিবার গঠন হতে পারে না। বোঝেন? 3 নম্বর কথা, আল্লাহ নবী বলেছেন, ওয়াদাব্বা, চতুষ্পদ জন্তুতে অকল্যাণ রয়েছে। এখন গরু পালেন, ছাগল পালেন, মুরগি পালেন, অকল্যাণ কেমনে হয় বোঝেন? কিছু বোঝেন? অকল্যাণ কেমনে হয় বোঝেন? সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলটার গলার দড়ি খুলে বলছে, যা খায় আয়। আছে না এরকম? সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলের গলার দড়ি খুলাই দিয়ে বলে, খেয়ে আসো। এখন ছাগল গেছে এই নসরুদ্দিনের বাড়ি, যায় ওর পাশে যে ধান ক্ষেত লাগাইছে, পুরা 1 শতক জায়গা খেয়ে ফেলেছে। এখন নসরুদ্দিনের মাথা কি ঠিক আছে? শুরু হয়ে গেল গালিগালাজ। গালিগালাজ হইতে হইতে ছাগল কার, ছাগলের পিছে ধাওয়া করতে 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 আব্দুল মালিকের বাড়ি পৌঁছেছে। আব্দুল মালিকের বাড়িতে দেখে আব্দুল মালিক বাসাত নাই, ছাগল ছাড়ি দিয়ে পালাইছে। এখন খুঁজে পাইছে কি এর বউ, এর বউয়ের কি আস্ত থুইবে? বোঝেন? সম্মানিত উপস্থিতি, এই জন্যই বলছি, চতুষ্পদ জন্তু পালেন, সমস্যা নাই। যদিও ইসলামী নিয়ম আছে কোন সময়ে কে ক্ষেত পাহারা দিবে, কোন সময়ে কে ক্ষেত পাহারা দেবে, তারপরেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার গরু, আপনার ছাগল পালত অবস্থায় যেন অন্যের অন্যায় না করে, আপনার দ্বারা যেন অন্যায় সংগঠিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে কথাগুলো বললাম, কোরআন হাদিস থেকে বক্তা এবং শ্রোতা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন।